হাইওয়েতে। আমাদের জরিমানা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের ড্রাইভার সাহেবের ওনার ব্যক্তিগত যে ড্রাইভিং লাইসেন্সটা রেনু করতে দেওয়া ছিল, রেনুর স্লিপটা ওনার কাছে নাই, এ কারণে জরিমানা হয়েছে। আমাদের মাননীয় সচিব মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের গত রোজার ঈদের থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলছে। সাথে সহযোগিতা করতেছেন আমাদের যশোর জেলার জেলা পুলিশ এবং যশোর জেলা প্রশাসন মহোদয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ আমাদেরকে এই মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করতেছেন এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া। এবং যারা রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে হেলমেটের উপরে, যাদের হেলমেট পরিধান করে রাস্তায় চলে সেটার উপরে আমরা দিক নির্দেশনা দিয়েছি, যাত্রী যাতে হয়রানি না হয়। আমরা দূরপাল্লা বাসে অভিযান চালিয়েছি এবং কথা বলতেছি যে তাদের কোনো হয়রানি আছে কি না। এই প্রক্রিয়া আমাদের চলমান থাকবে। ইনশাল্লাহ আমরা স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মহাসড়ক আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমরা যশোর জেলার আরবপুর নামক স্থানে পুলিশ, বিআরটিএ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করি। উক্ত মোবাইল কোর্টে পরিচালনার সময় আমরা দূরপাল্লার বিভিন্ন পরিবহন, মোটরসাইকেল, লোকাল পরিবহন, এদের কাগজপত্র চেক করি। তাদের যাত্রীদের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেগুলি আমরা চেক করি। যেসব পরিবহনে আইন শৃঙ্খলার সঠিকভাবে কাগজপত্র সঠিকভাবে পাওয়া যায়নি তাদেরকে আমরা সড়ক পরিবহন আইন 2018-এর বিভিন্ন ধারায় বিভিন্ন দণ্ড প্রদান করি। তাছাড়া নো হেলমেট নো ফুয়েল এই বিষয়ে যাত্রীদের সচেতন করি, বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের। অদ্যাবধি 8-10টা গাড়িতে আমরা প্রায় 15,000 টাকার মতো জরিমানা করি এবং তাদেরকে কাগজপাতি যেন ঠিকঠাক থাকে এই সম্পর্কে তাদেরকে ব্রিফিং প্রদান করি।